আমরা কত বড় বেহুদা বেনে গেছি, আমরা কত বড় বোকা বেনে গেছি। আপনাকে আমি দুটো একটা কথা ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করুন, খুব বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। এক, আচ্ছা বলুন তো মানুষ কখন মাধ্যম ধরে জানা আছে? না, দুটো কারণে মানুষ মাধ্যম ধরে। কটা কারণে? কটা? দুটা। দুটি কারণে মানুষ মাধ্যম ধরে। এক, আমি এই লোক ধরে নেন এই এলাকার একজন বড় মন্ত্রী ধরে নেন, তা আমি ওই লোকের বাড়িতে যাব, গিয়ে মেন গেটের সামনে দাঁড়িয়ে আছি। তো দাঁড়িয়ে থেকে বলছি মন্ত্রী সাহেব বাড়ি আছেন? তা গেটম্যান বলছে বাড়ি কোথায়? উত্তর 24 পরগনা বারাসাতে। বলছে মন্ত্রী সাহেবের সঙ্গে আগে পরিচয় আছে? না, পরিচয় নেই। তাহলে দেখা করতে চলে এলেন। তাহলে মন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে কি করতে হবে? বলছে একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে এই এলাকার কোনো এমএলএর হাত ধরে তবে আপনাকে আসতে হবে। আচ্ছা বলুন তো দেখি, আগে থেকে যদি মন্ত্রী সাহেবের সঙ্গে আমার খাতির ভালো থাকে, আমার সঙ্গে ভালো যোগাযোগ যদি থাকে, আচ্ছা বলুন তো তাহলে দেখা করতে পেতাম কি পেতাম না? পেতাম। অপরিচিত বলে দেখা করতে পেলাম না, তাই তো? তাহলে অপরিচিত বলে মাঝখানে কোনো প্রধান বা এমএলএ কে হাত ধরে তবে মন্ত্রীর কাছে পৌঁছাতে হবে, তাই তো? এটাই তো নিয়ম। এবার আপনাকে একটা কথা বলছি, আচ্ছা এই গ্রামে আপনার নাম আব্দুল্লাহ, আল্লাহ আপনাকে পাঠিয়েছে, এটা আব্দুল্লাহ বলে একজন এই গ্রামে বসবাস করে, এটা আল্লাহ জানে কি জানে না? জানে, জানে। আল্লাহু আকবার। এটা আল্লাহ জানে যে আব্দুল্লাহ বলে একটা লোককে এই গ্রামে পাঠিয়েছি, লোকটার বড় অভাব, লোকটা অসুস্থই পড়ে আছে, লোকটা কন্যা দায়ে পড়ে আছে, লোকটা বড় বিপদে আছে। এটা আল্লাহ জানে কি জানে না? জানে। তাহলে আল্লাহ বান্দার সঙ্গে পরিচয় আছে না নেই? আছে। তা আল্লাহর সঙ্গে যদি বান্দার পরিচয় থাকে, তা মাঝখানে কেন দালাল ধরতে যাব আমি? মাঝখানে কেন উকিল ধরতে যাব? আরে উকিল তো তখন ধরতে হয় যখন অপরিচিত থাকে, তাই তো? আর একটা জিনিস, মানুষ লোক ধরে কখন? যখন মন্ত্রী বাবু টাল বাহানা করে তখন। আমার ছেলে স্কুল মাস্টার, চাকরি পেয়ে যাবে, সব কমপ্লিট, একটুখানিতে আটকে গেছে। তা মন্ত্রীর কাছে কাগজটা নিয়ে বলছে যে আমি মুমতাজুল ইসলাম বক্তার বেটা, একটু দেখে দিন তো কাগজটা, মনে হয় কোথাও গন্ডগোল। তা দেখার পরে বলছে তোমার পাছাতে একটা কালো দাগ আছে? বলছে হ্যাঁ। বলছে এই কারণে চাকরি হচ্ছে না। আচ্ছা বলুন তো কালো পাছায় দাগ থাকলে স্কুল মাস্টারের চাকরি আটকায়? আটকায়? আটকায় না। পাছায় দাগে চাকরি আটকায়? তার মানে মন্ত্রী সাহেব বলতে পারছেন না যে 50,000 টাকা দাও, কাল সকাল থেকে জয়েন করো, এইটা বলতে পারছে না, ওই জন্য পাছায় দাগ করে দিয়েছে। এখন ঘটনা হচ্ছে এই, তার মানে মন্ত্রী সাহেব যদি টালবাহানা করে তাহলে লোক ধরতে হবে বা ঘুষ দিতে হবে, তাই তো? আমার আল্লাহ এরকম আছে নাকি? বান্দারা 2টোর সময়তে হাত তুলেছে, আল্লাহ গো আমি বড় পাপী, আমি বড় গুনাহগার, আমি বড় খাতাকার, আমি বড় নির্যাতনের শিকার, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি আমাকে টাকা দাও, সুন্দর একটা স্ত্রীর ব্যবস্থা করে দাও, আল্লাহ আমার 10টা বেটি হয়েছে, একটাও বেটা নাই, দয়া করে একটা বেটার ব্যবস্থা করে দাও, আল্লাহ আমি অসুস্থ, তুমি আমাকে সুস্থতা দান করো, আল্লাহ মাঠে ফসল রয়েছে, সুস্থতার সাথে ফসলটা বাড়িতে পৌঁছে দাও। এই দোয়া যদি রাত 2টোর সময় আপনি আল্লাহর কাছে করেন, তা আল্লাহ কি রিপিট করে এ কথা বলে ডাইরেক্ট কেন এসেছিস রে পাগল, ডাইরেক্ট দোয়া করছিস কেন? যা গিয়ে এমএলএ এর কাছে, যাগে পারমিশন করে আন। আচ্ছা এরকম কোনো ব্যাপার আছে? আছে না। অথচ আমাদেরকে বোকা বানিয়ে দিয়েছে। বোকা বানিয়েছে না কিছু হুজুর? একদম বোকা বানিয়ে দিয়েছে। বলছে এমএলএ ছাড়া মন্ত্রীর কাছে পৌঁছানো যায়। কি আশ্চর্য ব্যাপার! আল্লাহ নিজে বলছে আমি সমস্ত ক্ষমতার মালিককে আল্লাহ আল্লাহ আল্লাহ। নাম্বার 2, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আল্লাহ তাআলা বলছেন আল্লাযী খালাকাল মাউতা, নিশ্চয়ই আমি সৃষ্টি করেছি মৃত্যু, ওয়াল হায়াতা, এবং হায়াত জীবন।
কেন মৃত্যু আর জীবন সৃষ্টি করলাম? আল্লাহ বলছে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে আমি প্রশ্ন করব, তোমাদেরকে আমি পরীক্ষা করব, তোমাদেরকে আমি জিজ্ঞাসা করব যে তোমাদের ভিতরে সবথেকে উত্তম আমল কে করেছো, এইটা জিজ্ঞাসা করব। এই কারণে পৃথিবীতে তোমাদেরকে আমার তৈরি করার উদ্দেশ্য। তাহলে 3 নম্বরের উদ্দেশ্য কি? 3 নম্বরের উদ্দেশ্য কি? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু কি আমালা। আল্লাহ তাআলা বলছে তোমাদেরকে পৃথিবীতে পাঠালাম এই কারণে যে তোমাদের মধ্যে উত্তম কাজ, উত্তম আমল কে করবে, এইটার জন্য পৃথিবীতে তোমাদেরকে আমি পাঠালাম। আচ্ছা বলুন তো, আল্লাহ এখানে উত্তম আমলের কথা বললেন না বেশি আমলের কথা বললেন? উত্তম আমল, তার মানে আমল বেশি করলেই যে আল্লাহর কাছে ভালো হওয়া যায় এটা বড় কথা নয়। বড় কথা, বড় কথা কি? আমল অল্প হোক, সেই আমলটা যেন কি সঠিক পদ্ধতিতে সুন্নত তরিকাতে আমলটা যেন হয়, তাহলে আল্লাহর দরবারে আপনি সফলতা পাবেন। তাছাড়া আল্লাহ তাআলা বলেন আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, এক শ্রেণীর মানুষ তারা আমল করবে, আমল করতে 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 এক পর্যায়ে ক্লান্ত হয়ে যাবে, তারপরেও আল্লাহ তাআলা বলছেন তাদেরকে ধরে জাহান্নামের ভিতরে ঢুকিয়ে দেওয়া হবে। বলুন তো দেখি এ আবার কে? এটা আবার করলো যে আমল করবে, ক্লান্ত হয়ে যাবে, তারপরেও আবার লোকটাকে জাহান্নামের ভিতরে ঢোকানো হবে। আচ্ছা বলুন তো লোকটা কে? এ সাংঘাতিক ব্যাপার নয়? কঠিন এবং জটিল ব্যাপার। আল্লাহু আকবার। আমল করার আগে 4টে জিনিস মাথায় রেখে আমল করতে হবে। কটা জিনিস? 4টে জিনিস। তাছাড়া আমল করার পরেও আপনাকে কোথায় যাওয়া লাগবে? জাহান্নাম। 4টে জিনিসের জ্ঞান না থেকে যদি কেউ আমল করে তারপরেও তাকে যাওয়া লাগবে জাহান্নামে। এটা আল্লাহ বলছেন। এক, আমল করার আগে এটা বুঝতে হবে যে শিরক কাকে বলে। 2, আমল করার আগে বুঝতে হবে তাওহীদ কাকে বলে। 3, আমল করার আগে বুঝতে হবে যে বেদাত কাকে বলে। 4, আমল করার আগে বুঝতে হবে দলিল কি জিনিস, প্রমাণ কি জিনিস। এই 4টে জিনিস যতক্ষণ না পর্যন্ত আপনি ব্রেনে না ঢুকাতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি আমল করে তৃপ্তিও পাবেন না, প্রয়োজনে আমল করার ফলে আপনি জাহান্নামেও চলে যেতে পারেন। আমল করার আগে কটা জিনিস মাথায় রাখতে হবে? 4টা। 1, তাওহীদ বুঝতে হবে। তাওহীদ বুঝেন? তাওহীদ কাকে বলে? বুঝে না। তাওহীদ বুঝে না জাতি এখনো। কি বুঝে না? তাওহীদ। তাওহীদ মানে একত্ববাদ, তাই তো? এই লোকটাকে আমি বললাম এই তুমি উঠে দাঁড়াও, ও উঠে দাঁড়াবে। আচ্ছা বলুন তো ওর পাশের লোকটাও যদি ওর সাথে উঠে দাঁড়ায় তাহলে ও ঠিক করবে না ভুল করবে? হ্যাঁ, ভুল করবে। তা আমি যাকে দাঁড়াতে বলেছি এই একজন দাঁড়াবে, দ্বিতীয় কেউ দাঁড়ানোর পারমিশন পাবে? পাবে না। এর নাম তাওহীদ। আল্লাহ এক, দ্বিতীয় কোন পক্ষ থাকবে না। এর নাম কি? তাওহীদ। তাওহীদ 3 প্রকারের। 1, তাওহীদে রুবুবিয়্যাত, তাওহীদে উলুহিয়্যাত, তাওহীদে আসমা ও সিফাত। আল্লাহকে এক বলে মেনে নেওয়া ও রবকে স্বীকারোক্তি দেওয়া একটাই আমাদের প্রভু, দ্বিতীয় কোন প্রভু আছে? 2, ইবাদত কার জন্য? না, ইবাদত শুধুমাত্র আল্লাহরই জন্য হতে হবে, আর কারোর জন্য ইবাদত চলবে না। আল্লাহর অনেকগুলি নাম আছে, এই গুণবাচক নামের গুণটাকেও বিশ্বাস করে নিতে হবে এবং ওই নামটাকেও বিশ্বাস করে নিতে হবে। এই 3টির সমন্বয়ের নাম কি? তাওহীদ। শর্টকাটে বুঝে গেলেন। 2, আমাকে আর একটা জিনিস বুঝতে হবে, তার নাম বেদাত। আমলটা বেদাতে পরিণত হচ্ছে না তো? বেদাত কাকে বলে? বেদাত
আল্লাহু আকবার। বেদাত হচ্ছে ওই জিনিস যেটা হাদিসে নাই, যেটা কোরআনে নাই, সাহাবীদের থেকেও তার কোনো প্রমাণ পাওয়া যায় না, কিন্তু বর্তমান কিছু আলেম ওলামা এইটাকে ইবাদত মনে করে নেকির উদ্দেশ্য নিয়ে জনগণের সামনে অ্যাডভার্টাইজ চালিয়ে যাচ্ছে। এটার নাম কি? বেদাত। নেকির উদ্দেশ্যে করে, হাদিসে নাই, কোরআনে নাই, সাহাবীদের থেকে দলিল নাই, এটার নাম কি? বেদাত। এটা একটা ভয়ঙ্কর জিনিস, মারাত্মক ভয়ঙ্কর। বেদাত কাকে বলে? আপনাকে একটা সামান্য কথা দিয়ে বোঝানোর চেষ্টা করছি বেদাত কাকে বলে। একটা লোক ডাক্তারখানাতে গেছে, বুঝলেন তো? তার লোকটার চোখের প্রবলেম। তার লোকটা ডাক্তার বাবুর কাছে গিয়ে বলছে, ডাক্তার বাবু, তা বলছে কি হলো? বলছে আমার চোখটা একটু দেখুন তো। তার ডাক্তার তার চোখ দেখেছে, চোখ দেখার ফলে একটা চশমা লিখেছে। তার লোকটা একটু বুদ্ধি শুদ্ধি কম, ও প্রেসক্রিপশনটা নিয়ে ফার্মেসিওয়ালার কাছে গেছে। ফার্মেসিওয়ালা গিয়ে বলছে, ভাই তোমার চশমা লিখেছে 50 পাওয়ারের। তা রুগী বলছে 50 পাওয়ার চশমার দাম কত? তা ফার্মেসিওয়ালা বলছে 50 পাওয়ার চশমার দাম 50 টাকা। রুগী তখন বলছে 100 পাওয়ারের দাম? বলছে 100 পাওয়ারের দামও 50 টাকা। রুগী তখন আবার বলছে 150 পাওয়ারের দাম কত? বলছে 150 পাওয়ারের দামও 50। রুগী তখন বলছে ওই পাওয়ারটাই আমাকে দেন। 150 পাওয়ারেরটা কিনেছে ক টাকায়? 50 টাকায়। বেদাত কেমন আপনাকে একটা কথা দিয়ে বোঝাচ্ছি। চশমাটা পরে আস্তে আস্তে বাজারে দেখছিল পুঁটি মাছগুলো কাতলা মাছের মতো বড়, কিনে নিয়ে এসেছে। ওর স্ত্রীকে বলেছে রান্না বান্না কর। স্ত্রী রান্না বান্না করেছে, করার পরে যখন খেতে বসেছে চশমাটা খুলে খেতে বসেছে। তখন ওর স্ত্রীকে বলছে, ওরে কাতলা মাছ আনলাম, কাতলা মাছ আনলাম আর তুই পুঁটি মাছ দিচ্ছিস, কারণ কি? ওর স্ত্রী তখন বলছে, আমার মরা নানির কসম করে বলছি তুমি এইটাই এনেছো। ও তখন বলছে, আমি আমার বাপের কসম দিয়ে বলছি আমি কাতলা মাছই এনেছি। স্বামী স্ত্রী খুব অশান্তি, ওর বউকে খুব মেরেছে। 4-5 দিন বউটা খুব মার খাচ্ছে, বুঝলেন, খুব মার খাচ্ছে। তা লোকটা মনে মনে ভাবছে যে 30 বছর বিয়ে করলাম, জীবনে কোনোদিন আমার বউ মার খায়নি, এই চশমা পড়ার কারণে মনে হয় মার খাচ্ছে। তা যাই চশমার দোকানদারের কাছে যাই। তা চশমার দোকানদারের কাছে গেল, যাওয়ার পরে বলছে, ভাই আপনার চশমা পরে থেকে আমার বউ খুব মার খাচ্ছে। চশমালা বলছে, কই দেখি চশমাটা। ডাক্তার বলছে, চশমা দেখি। তা ডাক্তার চশমাটা চোখে লাগিয়ে বলছে, আর কাগজটা দেখে বলছে, ভাই এ চশমা তো লিখিনি। তা বলছে কেন? বলছে আমি তো লিখেছি 50 পাওয়ারের, আর এই চশমা তো মনে হয় 150 পাওয়ার হবে। তখন রুগী তখন বলছে যে 150 পাওয়ারের হবে, তাই কি হয়েছে, দাম তো একই, এটার দামও 50, ওটার দামও 50। আচ্ছা বলুন তো দেখি, ডাক্তারের প্রেসক্রিপশন সারা যদি রুগী মাস্টারি করে, তাহলে রুগী বাঁচবে না বিপদে পড়বে? বিপদে পড়বে। সমাজে যত রকমের অরাজকতা আছে, যত ইবাদত আছে, যত পদ্ধতি আছে, যত সিস্টেম আছে, আচ্ছা বলুন তো দেখে সমস্ত সিস্টেমের প্রেসক্রিপশন কে করেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যদি সেই প্রেসক্রিপশন ছাড়া মাস্টারি করে যদি নিজে রোগী হয়ে উল্টো পাল্টা যদি চিকিৎসা করি, বলুন তো সমাজ বাঁচানো যাবে? যাবে? যাবে না। আল্লাহ বলেছে, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যেটা দেয় সেটা তোমরা গ্রহণ করো, আমার নবী যেটা নিষেধ করেছে সেইটা তোমরা বাতিল করে দাও, সেইটা তোমরা বর্জন করো। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে তোমরা যারা ঈমানের স্বীকৃতি দিয়েছো, তোমরা শোনো, আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, আমার রাসূলের আনুগত্য করো, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমলগুলোকে বাতিল করে দিও না। তার মানে বোঝা গেল, আগের দুটো যদি না টিকে থাকতে পারা যায় তাহলে পরের গুলো সব বাতিল। তার মানে ইবাদত করতে গেলে আনুগত্য কার করতে হবে? আল্লাহর। ইবাদত করতে গেলে প্রেসক্রিপশন কার নিতে হবে? না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেসক্রিপশন নিতে হবে। কানা হুজুর চোখে দেখতে পায় না,
শুধু উল্টো পাল্টা দেখে হুজুর চোখে। যদি বলছেন কেমন করে, আপনাকে দেখাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ক্বাবলাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ। একটা মানুষ যদি মরার আগে সে তার মুখে যদি বলে দিতে পারে লা ইলাহা ইল্লাল্লাহ, নবীজি বলেছেন ওর মরণও শেষ, ও জান্নাতে যাওয়াও শেষ, ও জান্নাত ঢুকে যাবে। আপনার ভাই অসুস্থ, আপনি তার ভাইয়ের মাথার কাছে বসে বলুন, ভাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা তুমি বলো, এটা তুমি বলো। বলতে পারুক না পারুক, আপনি নিজে বলতে থাকুন লা ইলাহা ইল্লাল্লাহ, নিজে বলতে থাকুন। একবার, দুইবার, 100 বার, 500 বার বসে বলুন। আপনার আব্বা মারা যাচ্ছে, তার মাথার কাছে বসে, আপনার ভাই মারা যাচ্ছে, তার মাথার কাছে বসে আপনি অবশ্যই লা ইলাহা বলতে থাকুন। যদি আপনার বলা তো একবার যদি বলে দেয়, আল্লাহর নবী বলছেন ও জান্নাত চলে যাবে। হুজুর এটা দেখতে পেল না যে আল্লাহর নবী লা ইলাহা বলতে বলেছেন, হুজুর এইটা দেখতে পেয়েছে। ওরে বাবারে, ওরে বাবারে, তোমার বাপ মৃত্যু সজ্জাতে জান যায় যায়, ওই মাদ্রাসা থেকে 20টা হাফেজ সাহেবকে এনে দুলে দুলে সূরা ইয়াসিন পড়তে বলো, তোমার বাপ মনে হয় স্বর্গে চলে যাবে। কানা হুজুর লা ইলাহা দেখতে পেল না, কানা হুজুর ইয়াসিন পড়াটা দেখতে পেয়েছে, অথচ এটা হাদিসেই নাই। কত সহজ করে দিয়েছেন আল্লাহর নবী। আল্লাহ নবী সহজ করেছেন। কি সহজ করেছেন? এইটা সহজ করেছেন, তোমার আব্বা মারা গেল আর কোনো কাজে নাই, তুমি তোমার বাপের জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। তোমার বাপের দোয়া করা শেষ, প্রয়োজনে তোমার বাপের জন্য তুমি দান করতে পাবে, সাদকায়ে জারিয়া তুমি করবে, অবশ্যই তোমার বাপ কবরে শুয়ে শুয়ে নেকি পেতে থাকবে। হুজুর এই পদ্ধতিটা বলে দিল না যে তোমার আব্বার জন্য বেশি করে দোয়া করো, হুজুর এটা বলে দিল না যে তোমার আব্বার জন্য সাদকায়ে জারিয়া করো। হুজুর জানাজার নামাজের সময় দাঁড়িয়ে বলছে 4 দিনে যারা কবর খুঁড়েছেন তারা মিস করবেন না, আর 40 দিনে 3টা গরু করা হবে, সবাই অবশ্যই আসবেন। হুজুর এইটা দেখতে পেয়ে গেল, অথচ আল্লাহর নবী একটা এত সহজ পদ্ধতি বললেন। কি পদ্ধতি বললেন? যে তোমার বাপের জন্য তুমি দান করো। বেঁচে থাকা অবস্থায় জীবনে বাপকে ভাত দেয়নি গো, জীবনে বাপকে খেতে দেয়নি। আর জানাজার সামনে মাথায় রুমাল বেঁধে ব্যারিস্টার বেটা, উকিল বেটা, এমএলএমপি বেটা, কোটি কোটি টাকার মালিকের বেটা, ওই রকম ভাবে মাথায় রুমাল বেঁধে বলছে আগামী মার্চ মাসের 23 তারিখে সকলের নেমন্তন্ন থাকলো, আমার আব্বা মারা গেছে, 40-এ 4টা গরু করা হবে, কেউ মিস করবেন না। এটা কুসংস্কার, এটা ইসলামে নেই। কেন সহজ ইসলামটাকে আপনি কঠিন করেছেন? আল্লাহ তাআলা বলছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। বান্দার কাছে আমি ততটুকুই চাই, বান্দার দেহ, তার মন, তার শরীর যতটা নিতে পারবে ততটা বান্দা আমার ইবাদত করবে, তার থেকে বেশি চাই না। হুজুর বলে দিয়েছে শবে বরাতের রাত্রিতে 100 রাকাত নামাজ পড়তে হবে, 100 রাকাত। বলছে প্রত্যেক 1 রাকাতে 13 বছরের করে গোনা ক্ষমা হয়ে যাবে। সারা জীবন নামাজ পড়লো না, সারা জীবন ইবাদত করলো না, ও 13 বছরের 1 রাকাতে ক্ষমা হয়ে যাবে, এই লোভে পড়ে শবে বরাতের রাত্রিতে 100 রাকাত নামাজ পড়তে গেছে। আচ্ছা বলুন, যুক্তিতেও আপনারা বলুন ক্ষমা হবে বলে মনে হয়? হবে? আমি যুক্তি এবং তর্কের খাতিরে ধরে নিলাম সেদিন রাতের বেলা ক্ষমা হয়, এটা ধরেই নিলাম। আপনাকে একটা জিনিস বুঝাই, জব কার্ড বুঝেন তো, সরকার করে দিয়েছে। হ্যাঁ, এতে কাজ টাজ করলে মাঝে সাঝে গ্রামের পঞ্চায়েতেরা গ্রামে গ্রামে বলে দেয় যে 22 তারিখে টাকা দিবে, আমাদের এলাকাতে সবাই পাঞ্জাব ব্যাংকে গিয়ে সকাল সকাল লাইন দিও, বলে না? বলে বলে তা সবাই লাইন দিয়ে আছে, আপনিও লাইন দিয়ে আছেন, সবাই টাকা পাচ্ছে, জব কার্ড দিচ্ছে, ব্যাংকের কাউন্টার থেকে সুইচ মেরে দেখছে হ্যাঁ এর হাজিরি তোলা আছে 20টা, 20 দিনের টাকা পেয়ে গেল। এখন আপনিও দিয়েছেন, আপনার বইয়ে সুইচ মারার পরে বলছে ভাই জব কার্ড তোমার আছে, একটাও তো কাজ করনি মনে হচ্ছে। বলছে না কাজ করিনি। আচ্ছা বলুন তো টাকা দিবে না কোমরে লাথি মেরে ব্যাংক থেকে বার করবে? কোমরে লাথি মেরে ব্যাংক থেকে বার করবে। হুজুর যে বলে দিয়েছে
যে এক রেখাতে 13 বছরের গুনাহ ক্ষমা হয়ে যায়। হুজুর এটা কই একবারও বললো না যে গুনাহ তাদের জন্য ক্ষমা হবে যারা দীর্ঘ 1 বছর ধরে ইবাদত করেছে, তাদের ক্ষমা হবার চান্স আছে। হুজুর এই কথা বলার পরে সবাই মিলে মসজিদে ভিড় করেছে, 2 তলার উপরে, মেম্বারের উপরেও দেখছি, মিনারের উপরেও 3 জন। বলছে ফেরেশতারা খাতা নিয়ে মারামারি করছে, গুনাহ ক্ষমা হবে। এ কি পাগলের পাল্লায় সমাজ চলছে রে ভাই। জীবনে কাজ করলো না, শুধু জব কার্ডের মতো কাজ করে রেখেছে আমি মুসলমান, এ ভাবছে আমি ক্ষমা পেয়ে যাব। ক্ষমা হবে বলে মনে হয়? হবে বলে মনে হয়? একদমই নয়। বেদাত ভয়ঙ্কর জিনিস, মারাত্মক ভয়ঙ্কর জিনিস। যেমন এই দেখুন আল্লাহ তাআলা বলছেন কুল্লু বিদআতিন যালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। নিশ্চয়ই প্রত্যেক ভ্রষ্টতা, প্রত্যেক নব আবিষ্কৃত ইবাদত কি ভ্রষ্টতা। প্রত্যেক ভ্রষ্টতাকারীর স্থান ফি মধ্যে, নার মানে আগুন। প্রত্যেক ভ্রষ্টকারীর স্থান কোথায়? জাহান্নামে। আচ্ছা বলুন তো, পৃথিবীর সব থেকে বড় পাপ, পাপের নাম কি? শিরক। তারপরে বড় পাপ পিতামাতার সঙ্গে অসৎ ব্যবহার করা, ধরে নেন। তারপরে ধরে নেন অন্যায়ভাবে কোনো মুসলিমকে হত্যা করা। 4 সুদের টাকা খাওয়া। এটা কি বড় পাপ? তো বড় পাপ। আচ্ছা বলুন তো, শিরক করলে শয়তান খুশি হয়? হয় না, একদম হয় না। বাপ মায়ের সঙ্গে অসৎ ব্যবহার করলে শয়তান খুশি হয়? হয় না। সুদের টাকা খেলে শয়তান আনন্দ পায়? পায় না। শয়তান একটা আমল করলে, একটা কাজ করলে খুব বগল বাজায়, তার নাম বেদাত। কারণ কি? শয়তান জানে, শয়তান খুব চালাক। ও কি এমনি শয়তান হয়েছে? ওর বুদ্ধি আছে বলেই শয়তান হয়েছে, তাই না? হ্যাঁ, ও জানে আজকে শিরিক করেছে, কাল রাতের বেলা ক্ষমা চেয়ে নিবে, ক্ষমা হয়ে যাবে। কেউ তার বাপ মাকে গালাগালি করেছে, সে যদি সকালবেলা গালাগালি করে রাতের বেলা তার মায়ের হাত ধরে ক্ষমা চায়, ক্ষমা হবে কি হবে না? কেউ যদি সুদের টাকা খেয়েছে, সে যদি ক্ষমা চায়, ক্ষমা হবে কি হবে না? হবে। শয়তান আনন্দ পায় না। শয়তান আনন্দ পায় কিসে? না বেদাত করলে শয়তান আনন্দ পায়। কারণ হচ্ছে এই, শয়তান জানে যে ও যে বেদাত করেছে তো নেকি মনে করে করেছে, ও যে ভুল করেছে এইটার জন্য জীবনে কোনোদিন আল্লাহর কাছে ক্ষমা চাইবে না। চাইবে? বলুন কোন বেদাতকারী ক্ষমা চায় যে আল্লাহ 30 রাকাত নামাজ পড়ে ফেলেছি, তুমি আমায় ক্ষমা করে দাও? এ কথা কেউ বলে? কেউ বলে যে আল্লাহ আজানের সময়, তকবীরের সময়তে কি বলে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। নামাজে তকবীর দেই না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলি কি বলি না? ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ বলি কি বলি না? হ্যাঁ, একটা লোককে দেখছি যে রসুলের নামটা এসেছে, সাথে সাথে এরকম করছে চোখে। চাচা কি ঘটনা? বলছে আগে তো চোখে দেখতেই পেতাম না, এখন এই নামাজে যতবার নামাজ পড়ি তাকবীর দেয়, নবীর নাম যতবার আসে হাতে ফুঁক দিয়ে একটু চোখে দিয়ে অনেকটা সুস্থ হয়েছে। আমি বললাম ওরে বাবা, সারা গায়ে তো এর পাগল, শুধু শিকল পরানো নেই তাই, এ তো পুরো পাগল হয়ে গেছে। হ্যাঁ, আমি বললাম কেন বাপ তুমি এরকম কেন করতে গেলে? বলছি ওরে বাবা, চি 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 চি, আমি নবীর উপরে একটু বেশি ভালোবাসি, তোমার কি জ্বলন ধরেছে হুজুর? আমাকে বলছে। আমি বললাম আচ্ছা নবী খালেক না নবী মাখলুক, কোনটা আপনারা বলুন? হ্যাঁ, নবী খালেক না নবী মাখলুক? মাখলুক। আর খালেক কে? আল্লাহ। তাহলে নবী বড় না আল্লাহ? আল্লাহ, তাই তো? তাহলে সব দিক দিয়ে বড় কে? আল্লাহ। তাহলে আল্লাহ সৃষ্টি, তিনি হচ্ছেন কে? নবী, তাই তো? নবী। এখন ঘটনা হচ্ছে এই নবীর নাম শুনে যদি চাচা চোখে এইরকম করে হাত দিতে হয় আর মুখে যদি চুমু খেতে হয়, তাহলে তাকবীর দেওয়ার আগে আরো 2-3 বার আল্লাহর নাম উচ্চারণ হয়েছে কি হয়নি? তখন তো তুমি নবীর বেলা যদি একবার যদি এইরকম চোখে হাত দাও, আল্লাহর বেলা অন্তত 1 কোটি বার দেওয়া উচিত। উচিত কি উচিত নয়? তার মানে নবীকে ভালোবাসতে বলছে আমি নবীকে ভালোবাসি, তোমার কি জ্বালা ধরেছে? এ হুজুর তুমি বেদাত করছো। সাহাবায়ে কেরামগণ বুঝতেন না? সাহাবায়ে কেরামগণ বুঝতেন কি বুঝতেন না? বুঝতেন। নবীজিকে ভালো বেশি বাসতেন না আবু বকর? ওমর বেশি ভালোবাসতেন না? নবীজিকে বেশি বিশ্বাস করতেন না? এই দেখুন তার একটা প্রমাণ, সহিহ বুখারীতে একটা হাদিস রয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন
সাহাবীদের মজলিসে কি বলছেন যে আবু বকর আমাকে কতটা ভালোবাসে, কতটা বিশ্বাস করে, তোমরা কি দেখবে? তো অন্যান্য সাহাবীগণ বলছেন আল্লাহর নবী হ্যাঁ দেখবো। আল্লাহ রাসূল তখন হঠাৎ করে বলছেন ওই দেখো একটা গরুর পিঠে তার মালিক চেপে গরুর সাথে কথা বলতে বলতে যাচ্ছে। তখন সাহাবীরা বলছে আল্লাহর নবী তো আশ্চর্য কথা বলছেন আপনি, গরু কোনোদিন তার মালিকের সঙ্গে কথা বলতে পারে? এটা কি সম্ভব না অসম্ভব? অসম্ভব। গরু কথা বলে? কথা বলতে পারে না। আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই বললেন ওই দেখো একটা আরোহী তার সওয়ারি তার পিঠের উপরে উঠে ওই দেখো গরু ছাগল ভেড়া যাই হোক কথা বলতে বলতে যাচ্ছে, তখন সাহাবীগণ বলছেন আল্লাহ নবী এটা তো আশ্চর্য ব্যাপার, এটা কোনোদিন সম্ভব হতে পারে? আল্লাহ নবী বলছেন এইটাই হচ্ছে আবু বকর আর তোমাদের ডিফারেন্স। এটা যদি আবু বকর হতো এক চান্সে বলে দিত নবীজি যখন বলেছে গরু কথা বলছে অবশ্যই ঠিক বলেছে। এটা আবু বকরের ঈমান। এত ঈমানদার লোক আল্লাহ নবীর ভালোবাসা বুঝলো না। আর চাচা আমার মসজিদে নামাজ পড়তে গিয়ে বুঝে গিয়ে শুধু চোখে এরকম এরকম করছে, এরকম এরকম করছে, এরকম এরকম করছে, শুধু চাচা এরকম করছে। কুসংস্কার, এটা বেদাত। খুব সাবধানে থাকবেন, এত সাবধানে থাকবেন যে এর থেকে অনেক দূরে থাকবেন। সমাজে আজকে বেদাতে ছেয়ে গেছে, ছেয়ে যায়নি, ছেয়ে গেছে। অথচ বেদাতি যারা কিয়ামতের মাঠে তাদের ব্যাপারে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে তারা কাউসারের পানি পর্যন্ত থেকে বঞ্চিত হয়ে যাবে।